মণিশঙ্কর চক্রবর্তীর কলমে আজকের নিবেদন জল জল। রবিবার ছুটির দিনে আমার টেনশন বাড়ে, কারণ বউয়ের চিল্লামিল্লি। ওই একটা দিন ও সব কিছুর ওপর কর্তৃত্ব ফলিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করে সেই প্রকৃতপক্ষে ঘরের বস, সেই মালকিন, আমি চাকর। সেটা আমাকে দিয়ে শুরু হয়, আমাকে নিয়েই শেষ হয়। সকালে ঘুম থেকে উঠে চা নিয়ে শুরু হয় আর মশারি টাঙানোই শেষ হয়। আমি ঘুমিয়ে গেলেও নাকি আমার ওপর চোটপাট শেষ হয় না। আমার নাক ডাকা নিয়ে খুব চোটপাট করে, তবে তা আমার অজান্তে, মেয়ের মুখে শোনা। ভাগ্যিস সপ্তাহে একটা দিন ঘরে থাকি, না হলে আমার যে কী অবস্থা হতো। সকাল সকাল বাজার করে ঘরে ফেরার গলি থেকেই বউয়ের চিৎকার শুনতে পাচ্ছি। সেটা যে আমার বউয়েরই কণ্ঠস্বর তা নিশ্চিত হলাম গলিতে কুকুর দুটোকে না দেখে। বউয়ের চিৎকার শুনে শুনে আমার কানে বিভ্রম ধরে গেছে। অনেক সময় সেটা চিৎকার না ভূমিকম্প, ঠিক বুঝতে পারি না। আবার অনেক সময় শুধু বউয়ের ঠোঁট নাড়া, গুলি চোখ আর হাত নাড়া দেখতে পাই, কোনো শব্দ কানে ঢোকে না। ডেসিবলটা কানের শব্দ ধারণ ক্ষমতার ওপরে চলে যায় মনে হয়। কুকুর দুটো আমার বউয়ের গলা বেশ বোঝে, একবার চিল্লানি শুরু করলেই ওরা পাড়া ছেড়ে পালায়। নিশ্চিত হলাম বউ খেপেছে। ঘরে ঢুকে দেখি কাজের মাসির ওপর চোটপাট। আমি ঢুকতেই বলল, মাসির কাণ্ড দেখো, কতবার বলেছি বাথরুমে কাছাকাছি করলে বাথরুমের দরজাটা বন্ধ করবে, শুনবে না কিছুতেই। আমি বললাম, তাতে হয়েছেটা কি? বউ ডাইনিংয়ের ছাদের দিকে আঙুল নির্দেশ করে বলল, ওই দেখো, জল ছিটকে ছাদে ঝুলছে। চান করে টিফিন খেয়ে একটু বসেছি, অমনি টপ করে আমার মাথায় এক ফোঁটা পড়ল। বাসি কাপড় কাচা জল মাথায় পড়েছে, আবার আমার চান করতে হবে। আমি হাঁ করে জলের ফোঁটাগুলো দেখতে লাগলাম। আঙুর ফলের মতো ঝুলছে, থোকা থোকা, পাকা রসালো, এক্ষুনি যেন টপাস করে ঝরে পড়বে। এবার বউ আমাকে নিয়ে পড়ল। সকালে কি শিয়াল খেয়ে বেরিয়েছো নাকি? খুব গরম ধরে গেছে মনে হচ্ছে। মাফলার নেই, বাঁদর টুপি নেই। আমি ভাবছি ছাদ ফুটো হয়ে গেল নাকি। বাথরুম থেকে ডাইনিংয়ের মাঝ বরাবর জল ছিটকে আসা সম্ভব নয়। জল শোক করেছে নিশ্চয়ই, এখনই আটকাতে হবে, না হলে এ রোগ গোটা ছাদে ছড়িয়ে পড়বে। তারপর একদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, লাজ শরমের মাথা খেয়ে পরের গায়ে ঢলে পড়া বাড়ির মতো। আমার ছাদটা হয়তো নিচের ছাদের বুকে পড়ে তাকে জড়িয়ে ধরতে চাইছে, কিন্তু জল শোক করলে ডাইনিংয়ের মাঝে কেন হবে? ছাদের ধার বরাবর জলের দাগ থাকবে। ভালো করে দেখলাম, না, সেরকম দাগ টাগ কিছু নেই। অস্ফুটে বললাম, ছাদটা মনে হয় ফুটো হয়ে গেছে। বউ সেটা শুনতে পেয়ে বলল, হতে পারে। মাসখানেক আগে ওপরতলার যে তেলাঙ্গি ভাড়াটে এসেছিল, গৃহপ্রবেশের দিন মেঝেতে দুম করে নারকোল ফাটালো, নিশ্চয়ই মেঝে ফেটেছে, আর সেইখান থেকেই জল শোক করে আমাদের ঘরে পড়ছে। চলো তো দেখি। বলেই বউ হন হন করে ওপরতলায় গেল। আমি পিছন পিছন গেলাম। বউ সোজা গিয়ে তাদের ঘরে ঢুকে বলল, এই ডমরু, ইধার আও। এ আবার কি নাম রে বাবা? অবশ্য তেলেঙ্গিদের এরকম বিদঘুটে নাম হয়। ডমরু মেয়েটা খুব ভালো, তেলেগু ছাড়া হিন্দি, বাংলা, ইংরেজি কিছুই বোঝে না। যাই বলে হোক, শুধু দুদিকে ঘাড় নাড়ে। নতুন বিয়ে হয়ে আমাদের ওপরতলার ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। তার বরের বোধহয় আজকেও ছুটি নেই। ডমরু ঘরের ভিতর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে বউয়ের সামনে এলো। বউ বলল, ইধার মেঝের ওপর নারকোল ফাটাতে হ্যায়। ডমরু দুদিকে মাথা নাড়ল। হ্যাঁ বলল না না বলল বোঝা গেল না। তারপর বউ জিজ্ঞাসা করল, নারকেল ছাড়াতে হ্যায়? কাটারি ফসকে যাকে মেঝেতে ঠুকতা হ্যায়? ডমরু বড় বড় চোখ করে বউয়ের কথাগুলো শুনতে লাগলো আর দুদিকে মাথা নাড়ালো। এরপর বউ আমার দিকে ঘুরে বলল, চলো, যা বোঝার বুঝে গেছি। আমি বললাম, কি বুঝলে? বউ বলল, দেখলে না, সবেতেই ও হ্যাঁ বলল। কাটারি ঠুকে আর নারকোল ফাটিয়ে মেঝেটা ফুটো করে দিয়েছে। চলে আসার আগে আমি একবার মেঝেটা ভালো করে দেখলাম, কোনো ফাটাফুটো চোখে পড়ল না। নিচে নেমে ছাদের দিকে অবাক হয়ে তাকিয়ে জলের ফোঁটাগুলো দেখছি আর ভাবছি, নজরুল মিস্ত্রিকে একবার খবর দিতে হবে, ও এসে দেখে যাক। এমন সময় টপ করে এক ফোঁটা আমার মুখে পড়ল। জিভ দিয়ে ভালো করে চেটে পুটে বুঝলাম এটা ডাবের জল।
বউকে বললাম, ডাব খেয়েছো নাকি? বউ বলল, হ্যাঁ। কোথায় খেয়েছো? বউ চিল্লে বলল, এইখানে এই ডাইনিংয়ের মেঝেতে দাঁড়িয়ে খেয়েছি। কেন? ডাব খেয়ে কি তোমার খরচা বাঁচিয়ে দিয়েছি? কিপ্টের জম। বউ একটা ডাব খেলেই জিজ্ঞেস করছে, খেয়েছো কি না, কখন খেয়েছো, কোথায় খেয়েছো, কত ডাবের দাম, কতটা খেয়েছো, পুরোটা না অর্ধেকটা? আমি থতমত খেয়ে বললাম, বউকে থামিয়ে দিয়ে বললাম, আরে না না, তা নয়। এতক্ষণে বোঝা গেল ব্যাপারটা। ফুটো করার সময় ডাবের জল ছিটকে ছাদে লেগেছে। বউ বলল, আমি তো সেই থেকেই তাই বলে আসছি, জল ছিটকে লেগেছে। তাহলে ডমরুর ঘরে গেলে ছাদ ফুটো হয়ে গেছে কি না দেখতে? সে তো তুমিই বললে, তাই। আমি অবাক হয়ে বললাম, কখন বললাম? কি মিথ্যুক, বাপরে বাপ! একটু আগেই বলল ছাদটা মনে হয় ফুটো হয়ে গেছে। তোমার কথা শুনেই তো ওপরে গেলাম। বউয়ের কথার মার পেঁচে আমি থতমত খেয়ে বললাম, তা বলে তুমি ডাবের জল বলনি, কাপড় কাচার জল বলেছ? এই শোনো, বেশি মাথা গরম করিও না। জল জলই, সে ডাবের জল হোক বা বাথরুমের জল বা খাওয়ার জল। বাবু তো বাজারটা করে দিয়েই খালাস। এখন রান্না করতে হবে, আর মাথা গরম করিও না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, না, এ জীবনে বউয়ের সঙ্গে ঝগড়া করে জেতা সম্ভব নয়। নতমস্তকে হার স্বীকার করে বললাম, ঠিকই তো, জল জলই। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট করার সাথে সাথেই পৌঁছে যায় নোটিফিকেশানটি সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।